নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসে আজকে স্পেশাল রান্না হলো রুই পোস্ত। আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছিলাম, 2টো পেটি নিয়েছিলাম, সামান্য হলুদ এবং নুন মাখিয়ে নিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেল। আমি 5 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। তারপরে মাছটা যে রেস্টে রাখার পরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসছে, মাছ ছেড়ে দিলাম। এই দেখুন মাছটাকে বেশ উল্টে পাল্টে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব লাল না করলেও হবে, যেহেতু পোস্ত করব, পোস্ত একটু সাদা সাদা হয়, কিন্তু আমি এই পোস্তটা লাল লাল করব। পোস্ত নিয়ে নিয়েছি, সামান্য টমেটো এবং লঙ্কা নিয়ে নিয়েছি। এই তেল গরম হয়ে গেলেও 5 ফোড়নের জন্য আমি একটা গোটা লঙ্কা আর গরম মশলা দিয়ে দিলাম, পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। নুন দেওয়ার পরে আবার বেশ ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটাকে করে নিতে হবে। করার পরে যখনই একটু তেল ছেড়ে আসবে, আমি ওর পোস্তর মধ্যে আমি সামান্য একটু টক দই দিয়ে দেবো। দই দেওয়ার পরে বেশ দই দিলে বেশ ভালো হয়। পোস্ততে একটু দই দিতে হয়, আপনাদের থাকলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আমার বাড়িতে ছিল বলে আমি দইটা দিচ্ছি। এই দেখুন কত সুন্দর ফুটে এসছে। তারপর আমি দই দিয়ে দিলাম। দই দিয়ে বেশ ভালোভাবে আবার রান্নাটা করে নিতে হবে নেড়ে চেড়ে। দেখুন রান্নাটা বেশ করার পরে জল দিয়ে দিতে হবে সামান্য। জল দেওয়ার পরে, যেহেতু পোস্ত করব, খুব একটা জল দেওয়ার দরকার ছিল না। জল দেওয়ার পরে যেই ফুটে আসবে, আমি মাছগুলো একটা করে ছেড়ে দেবো। ছাড়ার পরে দেখুন কত সুন্দর ফুটে আসছে। এবং যেই ফুটে আসলো, তারপরে আমি চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো 3-4টা, আর সামান্য সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুই পোস্ত। এইভাবে আপনারা রুই পোস্ত তৈরি করে দেখবেন কত সুন্দর ভাত দিয়ে খেতে লাগে। রুই পোস্ত খুব সুন্দর গরম ভাতে ভালো লাগে।